আমার লাস্ট এক মাসে কিভাবে আমি কামব্যাক দিয়েছিলাম প্রশ্ন পেয়ে পরীক্ষা দিতাম, ওই টাইপ স্টুডেন্ট ছিলাম আমি। তুমি এসিএস বলো, বন্দি পাঠশালা বলো, বা যাই বলো, বড় বড় যে টেক প্ল্যাটফর্মগুলো আছে ওই জায়গায় পসিবল না। হ্যালো, এই ভিডিওতে মূলত আমি আমার লাস্ট এক মাসে কিভাবে আমি কামব্যাক দিয়েছিলাম সেই গল্পটা তোমাদের কাছে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। ফার্স্টে আমি আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে নিই। হ্যালো, আমি শাহরিয়ার ইসলাম মাহির। বর্তমানে একাদশ শ্রেণীতে পড়াশোনা করছি, আর আমার কলেজ হলো গভর্নমেন্ট সায়েন্স কলেজ। যে বছর এবার মেডিকেল থেকে ফার্স্ট হয়েছে ওই সেই কলেজ। কারণ অনেকেই গভর্নমেন্ট সায়েন্স কলেজকে চিনে না, তাই আমার এটা বলতে হইলো। সো বর্তমানে আমি একটা চ্যালেঞ্জে আছি, সেটা হলো কমপ্লিটিং মাই এইচএসসি সিলেবাস ইন 7 মান্থস। কারেন্টলি আমরা 73 নাম্বার দিনে আছি। গ্রামে আসছি, কারেন্ট যাইতেছে বারবার, তাই আসতে পারতেছি না এখন। আমি সরি অ্যাবাউট দ্যাট। আবার ইনশাল্লাহ খুব জলদি শুরু করবো লাইফ স্টাডি। আমি মূলত লাইফ স্টাডিতে এসে পড়াশোনা করি। তুমি যদি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে লাইভ সেকশনে দেখবা, প্রচুর লাইভ দেখবা ওই সাইড, লাইভ সেকশনে গিয়ে। তো ওইটাই এখন আমি আমার গল্পটা শুরু করি মূলত। আমার এই গল্পটা আমি 9 থেকে শুরু করতে চাচ্ছি, কারণ তখন দিই তো 10-এর কারিকুলাম শুরু হয় মূলত। তো 9 থেকে শুরু করি। 9-এ শুরুতে আসি, তখন অত পড়তাম না আমি, টু বি অনেস্ট। কারণ করোনা থেকে বেরিয়েছি ভাই। 9-এ কত তোমরা তো মতো অনেকেই পড়তাম না 9-এ। তো 9-এ আমি আসছি, সায়েন্স নিছি সমাজের চক্করে। সমাজে সবাই সবাই সমাজের কারণেই সায়েন্সে ঢুকে যায়। তো সায়েন্স নিছি ওই কারণে। সায়েন্সে আসলাম, তো শুরুতে তো অত পড়তাম না। হাফ ইয়ারলিতে ভাই কানের গোড়া দিয়া পাশ আসছে, এরকম কাইন্ড অফ সিচুয়েশন আমার হয়ে গেছিল। সো আই ওয়াজ প্রিটি লাইক ডিপ্রেস। বাট আমি ওই টাইমে এমন স্টুডেন্ট ছিলাম, আমি বলি আমি ওই টাইমে কেমন টাইপ স্টুডেন্ট ছিলাম। আমি মূলত প্রশ্ন পেয়ে পরীক্ষা দিতাম, ওই টাইপ স্টুডেন্ট ছিলাম আমি। কারণ কিভাবে পাইতাম আমি বলি। আমাদের স্কুলে কিছু টিচার ছিল যারা সাজেশনস এর নামে পরীক্ষার আগের রাতে প্রশ্ন দিয়ে দিত এরকম। তো ওইগুলো আমি মুখস্থ টাইপ করে দিতাম, দেন পরীক্ষায় গিয়ে উল্টিকরণ করে আসতাম। যাই হোক, ওইভাবে এইভাবে মুখস্থ বিদ্যার উপরে নির্ভরশীল ছিলাম। এমসিকিউ বলো, সিকিউ বলো, মানে এইভাবে প্রশ্ন যদি না পাবে পরীক্ষা খারাপ দিত, প্রশ্ন পাইলে ওই পরীক্ষা ভালো যেত, মানে প্রশ্ন পেয়ে পরীক্ষা দিতাম। সো 9টা আমি এইভাবেই, যদি আমি না পেতাম তাহলে আমার 9-এ ফেল আসতো। তো আমি 9-এ ফেল করছি এরকম টাইপ কথাবার্তা উঠতো। বাট প্রশ্ন পাইতাম দেখে আমি আর অত প্যারা হইতো না আমার। তো 10-এ যখন উঠলাম তখন আমি বুঝতে পারলাম যে আর প্রশ্ন পেয়ে পরীক্ষা দেওয়া যাবে না, কারণ বোর্ড এক্সাম আমার সামনে। কারণ বোর্ডের প্রশ্ন তো আমি আর পাবো না। সো নিজে থেকে পড়া স্টার্ট করি। প্রি টেস্ট কোনো ভাবে যায়, দেন টেস্টও যায়। তো এবার আমি ডাইরেক্ট লাস্ট এক মাসের গল্পে এসে পড়ি তোমাদের এই টাইমটাতে। লাস্ট এক মাসে আমি কি করছিলাম। আমি মূলত ইউটিউবে, তোমাদের এই টাইমটা আমি ইউটিউব ঘাটতেছিলাম, সবার গাইডলাইন ভিডিও দেখতেছিলাম কিভাবে কি করতে হয়। ওই টাইমে একটা ভাইয়ার ভিডিও আমার কাছে আছে, সেটা হলো সায়েন্স বেকারির ইউটিউব চ্যানেল থেকে ছাড়া হয়েছিল, ইস্টাক সাকিব ভাইয়া। ওনার ভিডিওগুলো আমি দেখতে থাকি, কারণ ওনার ভিডিও আমার কাছে ইউনিক লাগে। ওনার ভিডিও কন্টেন্ট আইডিয়াগুলো ইউনিক লাগছিল। প্লাস উনি প্রত্যেকটা ভিডিওতে মেন্টরশিপ মেন্টরশিপ মানে 1-to-1 মেন্টরশিপ, যেটা ডাইরেক্ট মানে তোমার টিউটরের সাথে ডাইরেক্ট কমিউনিকেশন, যেটা যেটা অন্য এডটেক প্ল্যাটফর্মে এসিএস বলো, বন্দি পাঠশালা বলো, বা যাই বলো, বড় বড় যে এডটেক প্ল্যাটফর্মগুলো আছে ওই জায়গায় পসিবল না। বাট এখানে পসিবল ছিল, তো আমি এখানে জয়েন করি। আর সাকিব ভাইয়ের মেন্টরিং এর আন্ডারে থাকি। আমি ওনারে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে কল দিয়ে ভাই কথা বলতে পারতাম, মেসেজ দিয়ে কথা বলতাম যে ভাই আমার কিভাবে আগানো উচিত, গাইডলাইন দেন। উনিও ভাই যথেষ্ট পরিমাণ গাইডলাইন দিত। উনার গাইডলাইনের কারণেই আমার কামব্যাকটা পসিবল হয়েছে বলা যায়। লাইক উনার রিসোর্সেস, উনার কন্টেন্ট, উনার সাজেশনস, উনার নোটস, ইচ এন্ড এভরিথিং ভাই। লাইক উনার দাগানোর টেস্ট পেপার অস্থির লেভেলে ছিল ভাই। অস্থির লেভেলে দাগানো টেস্ট পেপার গুলো ছিল। সো এগুলো আমার প্রচুর হেল্প করছে। এখন তোমাদের জন্য এইবার টিম তাণ্ডব নামে একটা কোর্স বের করছে। বেশি প্রাইস না ওইটা, যে পরিমাণ ভ্যালু আছে ওর তুলনায় প্রাইস প্রচুর কম, টু বি অনেস্ট। আমি ডিসক্রিপশনে তাদের ফেসবুক পেজে লিঙ্ক দিয়ে রাখবো না, তুমি সেখানে জয়েন হয়ে যাও। আর আমি তোমাদের এই টাইমটাতে ওনার কাছে ঢুকছিলাম। আমার পডকাস্টটা দেখতে পারো, ওনাদের চ্যানেলে আমার পডকাস্টটাও আছে, আমি ওইখানে সবকিছু বলছি। আই ওয়াজ দ্য লাস্ট স্টুডেন্ট অফ মানে উনার, আই ওয়াজ দ্য লাস্ট স্টুডেন্ট মানে উনার মেন্টরশিপে জয়েন করার। বাট এত ইমপ্রেসড হয়ে যায় আমি, এক মাস তো পরীক্ষার আগের এক মাস আর এসএসসির এক মাস, 2 মাসে এত ইমপ্রেসড হয়ে যাই। কারণ উনার সব সাজেশন কমন পড়তেছিল, ইচ এন্ড এভরিথিং ভাই। লাইক আমার বাংলা দ্বিতীয় পত্র এমসিকিউতে 30-এ 30 উইথাউট এনি ডাউট বলে বলে দিতে পারতেছি আমি। লাইক প্রচুর ভালো হয়েছে। লাইক হায়ার ম্যাথে 99, ফিজিক্সে 97, ইটিসি ইটিসি ওইগুলোর ভিডিও তো আমি দিচ্ছি। সো প্রচুর হেল্পফুল হয়েছে ভাই ওনার সাজেশন গুলো, ওনার গাইডলাইন গুলা। তো তোমরা চাইলে টিম তাণ্ডবে জয়েন হতে পারো, বেশি প্রাইস না, যে পরিমাণ ভ্যালু পাবা। লাইক আমি তো বর্তমানে আমি উনার এইচএসসি লেভেলের একটা স্কিল ডেভেলপমেন্ট কোর্সে ভর্তি আছি, যেটা হলো বর্তমান দাম 50,000 টাকা। লাইক ভাই আমি তো উনার চেহারা দেখে ওনার টাকা দেই নাই, উনি আমারে ওই পরিমাণ ভ্যালু দিচ্ছে। আমি বুঝতে পারছি যে হি ইজ ডিফারেন্ট ফ্রম আদার টিচার্স,
তাই আমি জয়েন করছিলাম। সো তোমাদের সাজেস্ট করবো এই 1 মাসে মানে লাইক যাদের কিছুই পড়া হয় না এই জায়গায় ঢুকতে। তো এইভাবে মানে আমি ওনার গাইডলাইনের আন্ডারে থাকি, উনি গাইড করতে থাকে, তো ওইভাবে আমি পড়তে থাকি, আগাইতে থাকি। আর একটা টাইমে প্রশ্ন পেয়ে যে পরীক্ষা দিত সে লাস্টে এসএসসি তে বোর্ড এক্সামে জিপিএ 5 পায় আর তার সেকশনে হাইস্ট নাম্বার তোলে। তো ওইটাই আমি কখনো ভাবতে পারি নাই যে একটা টাইমে মানে আমি সেকশনে ফার্স্ট হব, মানে লাইক আমার এটা আমি কখনো ভাবতে পারি না। আমি তো প্রশ্ন পেয়ে পরীক্ষা দিতাম ভাই। লাইক দ্য চেঞ্জ ভাই এই লাস্ট 1 মাসে, ইট ওয়াজ আনবিলিভেবল। তো যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছো আশা করি তোমাদের কাছে মোটিভেটিং হয়েছে। লাইক আমি প্রশ্ন পেয়ে পরীক্ষা দিতাম 9 10, এভাবে প্রশ্ন পেয়ে 9-এর আগে থেকেও আমি প্রশ্ন পেয়ে পরীক্ষা দিতাম, বাট শেষে এসে আই গেভ দ্য কাম ব্যাক বিকজ সঠিক স্ট্র্যাটেজি মানে সঠিক গাইডলাইন মানে আমি আগাইছি, ওইভাবে আমি কাম ব্যাক দিতে পারছি। তোমরা যারা যারা এখন পর্যন্ত ভিডিওতে আসো, ভিডিওতে একটা লাইক কমেন্ট এন্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভাই। আমি সবগুলা কমেন্টের রিপ্লাই দেই। দেখো আগের ভিডিওগুলোর কমেন্ট চেক করে আসলাম, সব কমেন্টের রিপ্লাই দিই বিকজ ইওর কমেন্টস মোটিভেটস মি। আর সায়েন্স বেকারির ফেসবুক পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, না ওনাদের পেজে মেসেজ দিলেই ওনারা সব ইন ডিটেলস দিয়ে দিবে। আর তোমরা আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, ওই জায়গায় আমি সাজেশনগুলো দিয়ে দিতেছি। লাইক আমি যেগুলো ফলো করে করছিলাম কামব্যাক দিছিলাম, তো ওই জায়গায় জয়েন হয়ে যাও। তো ইউ গাইস আর অসম। ভিডিও আজকে এই পর্যন্তই। রিমেম্বার দ্যাট ইউ গাইস আর অসম। Hope you have an awesome day and peace out.